হযরত ওমর ফারুক তিনি ছিলেন আল ইমামুন আদিলুন, তিনি ছিলেন ন্যায় বিচারক, ন্যায় শাসক। হযরত ওমর ফারুক তিনি রাতের বেলা ঘুমাতেন না। জনগণের কার কোন জায়গায় কি সমস্যা আছে রাতের বেলায় না ঘুমিয়ে তিনি এলাকার মধ্যে, দেশের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতেন। হযরত ওমর রাত যখন হয়ে গেল এক এলাকার মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখেন একটা লোক বাড়ির ভিতর থেকে বের হয়, আবার বাড়ির মধ্যে ঢোকে। হযরত ওমর দেখেন এই লোকটা কি উদ্দেশ্যে বাড়ির সামনে একবার দাঁড়ায়া একবার বাড়ির মধ্যে প্রবেশ করে, আবার বাড়ির ভিতর থেকে বাইরে চলে আসে। এর ভিতরে অস্থিরতা কাজ করছে, এর কি হয়েছে দেখি তো। হযরত ওমর চলে গেলেন, লোকটির কাছে যাওয়ার পরে বললেন, ওগো পথিক তুমি কে? আমি দেখতেছি তুমি বারবার এই বাড়ির মধ্যে প্রবেশ করছো আর বাড়ির ভিতর থেকে বের হচ্ছে, এর কারণটা কি? লোকটি আবার বলতেছে, ওগো পথিক আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আমি হচ্ছি এই বাড়ির মালিক, এই বাড়ির অভিভাবক। হযরত ওমর বলেন, আপনি এই বাড়ির মালিক, অভিভাবক, অথচ আমি দেখছি আপনি একবার বাড়ির মধ্যে প্রবেশ করছেন আবার বাড়ির ভেতর থেকে বের হচ্ছেন, কারণটা কি? লোকটি আবার বলতেছে, আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমার স্ত্রীর সন্তান হবে, সন্তান প্রসব করবে, কোনো নার্স নাই, কোনো ধাত্রী নাই, আমি পুরুষ মানুষ, সন্তান কিভাবে মহিলাদের পেটের ভিতর থেকে বের করে দুনিয়াতে আনতে হয় আমার তো জানা নাই, আমি তো জানি না। আমি গরিব মানুষ, হাসপাতাল থেকে ক্লিনিক থেকে সেখান থেকে কোনো নার্স নিয়ে আসবে এমন ক্ষমতাও আমার নাই। হযরত ওমর তিনি লোকটির কথা শুনে এক দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর মা, ওগো আমার পানের স্ত্রী, আল্লাহ জান্নাত বিক্রি করছে, তুমি কি জান্নাত কিনবে কিনা? আল্লাহর জান্নাত যদি কিনতে যাও এখনই তাড়াতাড়ি করে কিছু ছাই নাও, কিছু নাকড়া নাও, কিছু কাপড় নিয়ে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। স্ত্রীকে সঙ্গে করে নিয়ে সেই লোকটির বাড়িতে চলে গেলেন। লোকটি এবার হযরত ওমরের সঙ্গে দাঁড়িয়ে আছেন। হযরত ওমরের স্ত্রী ঘরের মধ্যে ঢুকলেন, সন্তানটাকে ডেলিভারি করলেন। শব্দ হলো ভিতর থেকে, আওয়াজ আসতেছে, খলিফা আপনার বন্ধুকে আপনি সুসংবাদ দিন, আপনার বন্ধুর পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে আলহামদুলিল্লাহ। লোকটি কথা শোনার পরে বলতেছে ইন্না লিল্লাহ